শনিবার সকাল থেকে আলাদাভাবে নিজের জনসংযোগ কর্মসূচি শুরু করলেন জঙ্গলমহল দিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ। জঙ্গলমহলের গুড়গুড়িপাল এলাকায় গিয়ে প্রতিবন্ধীদের তুলে দিলেন স্ক্র্যাচ, হুইল চেয়ার প্রভৃতি। তবে তার আগে সকালেই খড়গপুরের বোগদা এলাকায় রোজকার মতো চা চক্রে গিয়ে সেখানে সাংবাদিকদের সামনে একাধিক বিবৃতি দিয়েছেন, ছাড়েননি রেলকেও। সম্প্রতি খড়গপুর শহরে বেশ কিছু রাস্তা, প্রধান রাস্তা বলাই ভালো, সেই রাস্তাগুলি দিয়ে যাতায়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছিল রেলওয়ে। নিজেদের জমি নিশ্চিত করতে প্রধান রাস্তার ওপর প্রাচীর তুলে দিয়ে বহু জায়গাতে মানুষের যাতায়াত সমস্যা তৈরি করেছিল। প্রতিবাদে সামিল হয়েছিলেন রেলের পরিবারের কর্মীরাই, অর্থাৎ রেলওয়ে কর্মচারীর পরিবারের লোকেরাই। তাদের স্বাভাবিক বিচরণের ক্ষেত্রে বিভিন্ন কোয়ার্টার থেকে যাতায়াতের সমস্যা হচ্ছিল, আর সেই প্রতিবাদে সামিল হয়েছিলেন তৃণমূলের পাশাপাশি বিজেপি কর্মীরাও। সেই আন্দোলনে ধরপাকড় করতে গিয়ে বিজেপির কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করেছিল রেল। সেই বিষয়ে এবার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বললেন, গুন্ডামি করে নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন। মানুষের জনস্বার্থের কথা মাথায় রেখে রেলের পদক্ষেপ নেওয়া উচিত। শুনে নেওয়া যাক কি বললেন সাত সকালেই। আমি জানি না, জেলায় তো জেলার কাজ তো আমি দেখি না। আমি এখানকার ভোটার মেম্বার, এখানে কর্মীদের সঙ্গে থাকি, আমি বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। আর সারা পশ্চিমবঙ্গ জুড়ে পার্টিকে নতুন করে সংগঠন তৈরি হচ্ছে, কমিটি হচ্ছে, তো তাদের মিটিং তো চলেইছে সব জায়গায়। যারা সংগঠন দেখেন তারা এই বিষয়টা দেখেন। এটা তো ঠিক যে টিএমসির লোকেরাই এই যে 26,000 যে শিক্ষকের চাকরি গেছে তার পেছনে তাদের হাত এবং দুর্নীতি, এবং তাতে হাজার টিএমসির নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি সব যুক্ত আছেন। এটা সবাই জানেন। এখন অনেকে আত্মগ্লানিতে এটা বলতে বাধ্য হচ্ছেন। মদন মিত্রের মতো লোক অনেক সময় উনি সত্য বলে দেন, তাই উনি এটা স্বীকার করেছেন। আর এত লোক যুক্ত বলে দুর্নীতির সঙ্গে এই মামলাকে চেপে রাখা হচ্ছে, কারণ তাহলে টিএমসি পার্টি উঠে যাবে, সর্বোচ্চ স্তর পর্যন্ত চলে যাবে, এই ঘটনার সঙ্গে তার জুড়ে আছে, পরিষ্কার হয়ে যাবে। যেমন যে কোনো মূল্যে এটাকে আটকাবার চেষ্টা হচ্ছে। কিন্তু কিছু কিছু লোক আজকে পাপবোধ হচ্ছে বলে এটা বলে দিচ্ছেন। মদন মিত্রও সেরকম বলেছেন। টিএমসির লোকেরা শাবল কোদাল নিয়ে এসে ভাঙলো, তাদের গায়ে হাত দিতে পারছে না রেল। বিজেপির লোকেরা সাধারণ জনতার সঙ্গে গেছিল, তারা ভাঙাভাঙি করেনি। কিন্তু জনতার অসুবিধা হচ্ছে, আমাদের জনতার সঙ্গে থাকবেই, তখন আমাদের কর্মীদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। তো ওরা বুঝেছে যে বিজেপি সত্যি জনতার সঙ্গে আছে, সেই জন্য আমাদেরকে আটকাবার চেষ্টা করেছে। গুন্ডামি করে সমাধান হয় না, কথাবার্তার মাধ্যমে হবে। যেখানে বহুদিন ধরে যাতায়াত করছে লোকেরা, হঠাৎ বন্ধ করে দিলে লোকেদের অসুবিধা হয়। আর সেই জন্য, আর রেলের শহরের মধ্যে স্কুল আছে, কলেজ আছে, অন্যান্য ইনস্টিটিউশন আছে, সেখানে মানুষকে যাতায়াত করতে হয়। হঠাৎ রাস্তা বন্ধ করে তো মানুষের অসুবিধা হবেই। তো জনগণকে বিশ্বাসের সঙ্গে নিয়ে তারপর এই ধরনের কাজ করা উচিত, না হলে জনরোষ তৈরি। চলো, ওই জেলায় কে ডিএম হবে, কে এসপি হবে, এটা অনুব্রত ঠিক করতেন। এবং আরো বিভিন্ন জেলাতে ওখানকার জেলার নেতারা ঠিক করে দেন কাকে এসপি চাই, কাকে ডিএম চাই, যে ভোট জিততে সাহায্য করবে, যে বিরোধীদের পেটাবে, কেস দেবে, যাকে দিয়ে তিনি পার্টির ভেতরের যে গ্রুপ আছে তাকে ঠান্ডা করতে পারবেন। তো সেরকম নেতা আছে জেলায় জেলায়, তারাই চালাচ্ছে। অনুব্রতর উইকেট পড়ে গেল যখন সিবিআই হাত দিল, তাকে বাঁচাবার জন্য আবার এই পুলিশই সিবিআই হাত থেকে নিয়ে গিয়ে রেখেছিল নিজের কাছে। এই ঘটনা সবাই জানি আমরা। তো প্রকাশ্যে এসে যাওয়ার জন্য আজকে একটু বিড়ম্বনায় পড়েছে টিএমসি, কিন্তু কিছুদিন পর লোকে সব ভুলে যাবে, উনি আবার নিজের ফর্মে চলে আসবে। দেখুন, নরেন চক্রবর্তী এর আগেও তার পার্টির লোকদের সম্বন্ধে কি বলেছেন, ওনার কেমন লোক, বিভিন্ন কেসে নাম জড়িয়ে সবাই জানে। কিন্তু যে অপারেশন সিঁদুর নিয়ে সারা দেশ গর্বিত, আমাদের সেনাদের যে পরাক্রম, তার জন্য আমরা গর্বিত। তার জন্য সমস্ত পার্টি একযোগে সরকারের সঙ্গে, সেনার সঙ্গে আছে। টিএমসিও আছে, তারাও সব জায়গায় মিছিল, বিজয় মিছিল বার করেছে, তিরঙ্গা যাত্রা বার করেছে। তাহলে কি পার্টির পলিসি ভুল আছে? উনি কি ঠিক করেছেন? উনি মমতা ব্যানার্জি নেতাদের বোঝান যে এই নাটকের মধ্যে আপনারা কেন পড়েছেন। স্যার, বিশ্বের মধ্যে বিভিন্ন দেশে আমাদের মাননীয় সাংসদরা গেছেন পাকিস্তানের এই যে আতঙ্কবাদী চরিত্র তুলে ধরার জন্য। তার মধ্যে তাদের পার্টির এমপিও আছেন, তারা গিয়ে ভারতবর্ষের সরকারের প্রশংসা করছেন, ভারতের জনতার, ভারতের সেনার প্রশংসা করছেন। তাহলে কোনটা ঠিক?
অভিষেক ব্যানার্জি ঠিক, মমতা ব্যানার্জি ঠিক, নাকি নরেন চক্রবর্তী ঠিক, এটা কি দেখতে হবে। তো এরকম টিএমসির বহু উঠত নেতা আছেন, কেষ্ট বলুন, নরেন বলুন, সব একই রকমেরই আছেন, কিন্তু এটা বাদ দিয়ে টিএমসি নয়, এই নিয়েই চলবে। অবশ্যই এর বিরোধিতা হওয়া উচিত, সবাই বিরোধিতা করেছে, এবং বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে দায়িত্ব আছে এই ধরনের লোকদেরকে রাজনীতি থেকে দূর করার, আর যাদের যেই পার্টিতে এই লোকেরা আছে পার্টিকেও শিক্ষা দেওয়া। এর আগেও বহুবার ঘটনা ঘটেছে এরকম। আজকে টিএমসির ভিতর থেকে যারা মহিলার নেতৃত্ব আছেন, আপনাদের মনে আছে এই খড়গপুরে কিছু মহিলা রাস্তায় নেমে আমাদের বিরুদ্ধে উৎপাত করেছিল, আমি তাদেরকে চমকেছিলাম বলে কলকাতাতে শশী পাঁজা এবং আরো কয়েকজনের বিরুদ্ধে নিয়ে তাদেরকে মিছিল বেরিয়েছিল। এখান থেকে মহিলাদের নিয়ে গিয়ে খড়গপুর থেকে কলকাতায় মিছিল বার করা হয়েছিল। সেই মহিলা নেত্রীরা কোথায়? ওই পুলিশ অফিসারের মা বোন, তারা কি মহিলাদের মধ্যে পড়েন না? তাদের মান সম্মান নেই? বাঙালি সমাজে কি এই ভাষায় কেউ কথা বলে? কেন আজকে টিএমসির নেত্রীরা চুপ করে আছেন? পেটের দায়ে, অন্ন দাস বলে, চাকরি চলে যাবে বলে? হিম্মত থাকলে বেরুন, কলকাতায় মিছিল করুন কেস্টের বিরুদ্ধে, যান বোলপুরে মিছিল করুন, আমরা মহিলাদের পাঠাবো, আপনি নেতৃত্ব দিন। সেটা দেবেন না, কারণ তাহলে চাকরি চলে যাবে। কারো দয়ায় বেঁচে থাকলে কারো প্রতিবাদ করা যায় না।